একটা। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবার অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। দেখতে দেখতে দিন প্রায় শেষ হয়ে গেল, আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই ফিরে যাব আমাদের প্রবাসের বাড়িতে। আজকে সকাল সকাল দিদি স্কুলে যাওয়ার আগে এসেছে। বেশ কয়েকটা পুঁই শাকের ছোট ছোট ডান্ডি রয়েছে, আর কয়েকটা পাতা, এগুলো কেটে নিয়ে যাওয়ার জন্য। পুঁই গাছটা তো একদম বুড়ো হয়ে গেছে, দেখুন না কি সুন্দর লাল লাল মেচুলি হয়েছে। আর বাবা বলছে যে এবার পুঁই গাছটাকে কেটে দিতে হবে, এখানে আবার অন্যরকম গাছ লাগাবো। তো তার জন্যই দিদিকেও বলা হয়েছিল যে তুমি যদি পুঁই শাক নাও তাহলে এসো। আশেপাশের কাকিমাদেরও বলা হয়েছে, ওই ছোট ছোট ডালগুলো একটু চচ্চড়ি খেতে ভালো লাগে। কিছু কিছু সবুজ সবুজ পুঁই মেচুলিও আছে, সেগুলো বেশ কটকট করে আওয়াজ হয় রান্না করলে, তো খেতে ভালো লাগে। তো আজকে কাটার আগে সেই জন্য এই যে দিদি কিছুটা নিয়ে গেছে, আর কিছুটা আমাদের জন্য পেরে রেখে গেছে। আমিও আজকে একটু পুঁই শাকের চচ্চড়ি করব। আর ছোট কাকিমা আমাদের পাশের বাড়িতে থাকে, উনি এসেও কয়েকটা নিয়ে গেছে। আর এদিকে দিদিকে বলছি একটু চা খেয়ে যাও, কিন্তু বলছে যে দেখ পুঁই শাকের চক্করে পড়ে আমার স্কুলে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে, আমি আজ আর বসবো না, একদম বিকালবেলার দিকে আবার আসবো। তো দিদি চলে গেল। আর এখানে বাবা বেশ কিছু বটবটি গাছ, তারপর আরও কী সব গাছের চারা লাগিয়েছে, কয়েকটা হয়েছে। এখন বলছে এই মাচাটার মধ্যে দড়ি দিয়ে বেঁধে তুলে দেবো। আসলে বটবটি, শিম, এই সমস্ত গাছগুলো ওই যে একটু বাঁশের বেড়া দিয়ে মাচা করে দিলে তার উপরে লতিয়ে লতিয়ে খুব ভালো হয়। তো কোথায় কী করবে সেই নিয়ে সারাক্ষণ বাবার মাথায় হিসাব নিকাশ চলে। আর তার পিছন পিছনে এখন ইভান হয়েছে, সে দাদুকে মোটে কাজ ছাড়া করে না, দাদুও বিরক্ত হচ্ছে। ও সব কাজ দাদুকে করতে হবে না, তুমি আমায় বলো আমি করে দেবো, আমায় দাও আমি সুতো লাগিয়ে দিচ্ছি, আমায় দাও আমি গাছে জল দিয়ে দিচ্ছি, এই করছে। আর খালি পায়ে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। কত পিঁপড়ে কামড়েছে, কত মশা কামড়েছে, আসলে এইগুলো তোর কাছে নতুন। বেচারা প্রথম যখন এসেছিল, প্রথম 2-3 দিন, সে মশা যখনই ওর দিকে উড়ে উড়ে আসছে, ও ছুটে ছুটে চলে যাচ্ছে। মশাকে যে মারতে হয় বা মশা ওরকমভাবে কিছু করে না, সে তাদেরকে দেখে খালি ছুটছে। তারপর পিঁপড়ে একদিন কামড়ে নিয়েছিল, তারপর সুড়সুড়ি পিঁপড়ে হয় না, কালো কালো। তো এখানে তো ওই গাছপালার মধ্যে এগুলো খুবই বেশি থাকে। আর ওগুলোকে দেখে ওর কি কান্না, একটা পিঁপড়ে কামড়েছিল, কখনো খাইনি তো পিঁপড়ের কামড়। আমি ওকে বলছি যে এখানে থাকলে এই সমস্ত কিছু হবে। তো যাই হোক, এই সমস্ত অনেক এক্সপিরিয়েন্সও হয়েছে ইভানের এখানে এসে। সে গল্পগুলো না হয় আপনাদেরকে অন্য একদিন বলবো। আর এই যে দেখুন পুঁই মেচুরিগুলো একদম কি লাল লাল হয়েছে, ছোটোবেলায় এইগুলোকে আমার কি ভালো লাগতো, আমি তো আবার এইগুলো নিয়ে খেলনাবাটিও খেলতাম। আর এখন এই যে পুঁই মেচুরিগুলো রয়েছে, বাবা বলছে বেশ কয়েকটা এইদিকে ছড়িয়ে দাও, আবার নতুন নতুন চারা বেরিয়ে যাবে এখান থেকে। বর্ষাকাল এলেই দেখবে বড় বড় হয়ে আবার পুঁই শাক হচ্ছে। তো ওইদিকে ওই কয়েকটা বাবাই সমস্ত কিছু করছে, কারণ আমি তো এবার রান্নার জোগাড়টা করব। আর এই যে দেখুন না কি সুন্দর পুঁই শাকগুলো, ছোট ছোট মেচুলিও রয়েছে। আর আমি এই পুঁই শাকটা করবো, আর আজকে ঠিক করেছি কলা পাতায় খাওয়া দাওয়া করব। আমরা ছোটোবেলা থেকে কলা পাতাতে কত খেয়েছি। আর আমার শ্বশুরবাড়ির পাশে মানে ওই যে জমিটা রয়েছে, ওখানে কলা পাতার গাছ, মানে কলা গাছ আর কি, পেঁপে গাছ, এই সমস্ত কিছু রয়েছে। তাই অনেক দিন পরে ইভানের পাপাকে বলছি আজকে একদম মেঝেতে বসে কলা পাতায় খাবো, আজকে আমাদের পিকনিক, বুঝেছো? ওর বাবা বলছে তাই। তো এই তো পুঁই শাকগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটু সবজি ডাল করব। আলু ভাতে তো আছেই, কারণ এই ইভানকে আবার ডাল না হলে খাওয়াতে পারি না, আপনারা তো সবাই জানেন। আর তখন তো খুব ছোটও ছিল, তো ভাত মাখাতে গেলে একটু ডাল লাগতো, তার জন্য আর কি। এদিকে শাকগুলো কোটা হয়ে গেছে, ওদিকে বাবারও মন ভালো নেই, কারণ যত দিন এগিয়ে আসছে ততই সবার মন খারাপ করছে যে এই যেন মনে হচ্ছে এলাম, আমাদেরও তাই মনে হচ্ছে এই যেন অতিথির মতো এলাম, আবার 2 দিন বাদে আবার অতিথির মতো চলে যেতে হবে। নিজের বাড়িতে না থাকতে পারার যে কি দুঃখ, মানে আমার সংসার জীবনটা বলতে পারেন প্রায় যাযাবরের মতো। আজ এখানে, কাল ওখানে, পরশু সেখানে, এই করে করেই কাটছে। কখনোই নিজের ঘর আছে, বাড়ি আছে, সুন্দর করে সাজাবো গোছাবো, কিছুই করতে পারি না। ভাড়া বাড়িগুলোকে সাজিয়ে সাজিয়েই আমার বলতে পারেন এই 10 বছরের সংসার জীবন কেটে গেল।
আর এখানে দেখুন না বেশ পাকা আম আনা হয়েছে, এই পাকা আম বলছি, কাঁচা আম আনা হয়েছে, এটা চাটনি করা হবে। আর ২-১ কিলোর মতো আম আমি আনিয়েওছি নিয়ে যাবো বলে। তো সব মানে কাঁচা আম আমাদের ওখানেও পাওয়া যায় কিন্তু খুব চড়া দাম। এখানে নতুন, নতুন যে আঁটি কম মানে কেটে ওই চোকলা হয়ে আসবে সেরকম ধরনের আম কয়েকটা নিয়ে যেতে পারলে একটু আচার করে রাখতে পারবো। জানি না ভালো থাকবে কিনা, তবুও আনিয়েছি। এবার ব্যাগের মধ্যে প্যাকিং করে নিয়ে সব আস্তে, আস্তে গুটিয়ে নিচ্ছি। যতই প্যাকিং করছি ততই যেন মনটা খারাপ হচ্ছে যে আর কটা দিন, এই তো এলাম, আর কটা দিন থাকতে পারলে ভালো হতো। কিন্তু কিছু করার নেই, যেরকম ভাগ্য নিয়ে জন্মেছি সেরকম তো হবেই। তো এখানে এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি, পুঁইশাকের চচ্চড়ি করছি। আর এখানে বাবা হচ্ছে কলাপাতা কাটছে, আপনাদের বললাম না কলাপাতায় খাবো। আমার শ্বশুরমশাইয়েরও কিন্তু অনেক বয়স হয়েছে জানেন তো? কিন্তু ওনাকে দেখে অতটা বোঝা যায় না, প্রায় ৭৫ এর কাছাকাছি বয়স। কিন্তু এখনো উনি মানে ভগবানের কৃপায় বলতে পারেন বেশ ভালোই আছে, সুস্থ আছেন। আর ভগবানকে সবসময় এটাই বলি যে উনি যেন সবসময় এরকম সুস্থই থাকেন, হেঁটে চলে সমস্ত কিছু করে থাকেন। বসুক, মানে যা ওনার মন চায় উনি যেন সেরমভাবে খুশি থাকেন। তাতে আমাদেরও ভালো লাগে না? কেউ অসুস্থ হয়েছে শুনলে। আমরা প্রবাস থেকে তো কিছু করতে পারি না। কিন্তু বিশ্বাস করুন এত কষ্ট হয় যেন মনে হয় ছুট্টে বাড়ি চলে যাই। মানুষটার কি হলো দেখি, মানুষটার কি লাগবে দেখি। কিন্তু কিছু করার নেই। ওই ফোনে ভিডিও কলে ঐরকমভাবেই চলে যায়। আর এই তো ওই যে মাছ এনেছিল বললাম মাছের ঝাল করব। তার মাছের একটা মাথাও আনা হয়েছিল পুঁইশাকে দেওয়ার জন্য। তো ওই পুঁইশাকের মাছের মাথা দিয়ে পুঁইশাকের তরকারি করেছি। আর এই তো কলা পাতার মধ্যে আমরা সবাই মিলে খেতে বসেছি। অল্প একটু আলু ভাজা, মাছ ভাজা আর পুঁইশাকের চচ্চড়ি, সবজি, ডাল, আমের চাটনি, এই আজকে হচ্ছে আমাদের খাওয়া-দাওয়া। খাওয়া-দাওয়ার শেষে আমি আর ইভানের পাপাই আবার একটু বেরোবো মার্কেটিং এর জন্য। আসলে সমস্ত কিছুই তো অনলাইন থেকে কেনা হয়েছে। তবে আমাদের মানে জুতোটা আর অনলাইনে অর্ডার করিনি। কারণ জুতো যদি অনলাইনে একটু ভুল সাইজের চলে আসে বা কিছু আসে, সেটাকে চেঞ্জ করে যে আবার ঠিক সাইজই আসবে সেটা তো ভালোভাবে বোঝা যায় না। তো তার জন্য যখনই জুতো কিনি আমরা আ দোকান থেকে গিয়ে দেখে তারপরে কিনি। আর ইভানের জন্যও বেশ কিছু জুতো কিনবো, তাই এটা ঠিক করে রেখেছি। তো আমার খাওয়া-দাওয়ার পরে আর কলাপাতাতে খেয়েছি মানে আজকে আমাকে বাসন মাজাও করতে হবে না। জাস্ট ঘরটা একটু পরিষ্কার করে, রান্নাঘরটা একটু পরিষ্কার করে দুজনে মিলে বেরিয়ে পড়বো। আর ইভানকে বলেছি দাদুর কাছে থাকবি, আর যদি খুব ভালো না লাগে একদম দাদার সঙ্গে পিসির বাড়ি চলে যাবি। পিসির কাছে থাকবি। তো পিসির কাছে গেলে তোর খুব আনন্দ, পিসির আলমারিতে অনেক খেলনা-টেলনা রয়েছে। সেটা নিয়ে বেশ সময় ওর কেটে যাবে। আমরা যদিও বিকাল, বিকাল করে চলেও আসবো, মানে সন্ধে নামার আগেই চলে আসবো। কারণ খুব বেশিক্ষণ সময় লাগবে না। খুব যে দূরে মানে ধর্মতলা আমাদের বাড়ি থেকে সেটাও নয়। ওই বাইকে করে গেলে মোটামুটি ৪০ মিনিটের মতো সময় লাগে। আর এই তো দুপুরে খাওয়া-দাওয়ার পর্বটা তো বেশ তাড়াতাড়ি মিটিয়ে নিয়েছিলাম। এখন দুজনে মিলে বেরিয়ে পড়েছি কেনাকাটার জন্য। কতদিন পরে এই চেনা হাওড়া ব্রিজ, কলকাতার রাস্তা, নীল সাদা বর্ডার দেওয়া সমস্ত চারিপাশ, এই যে ঘোড়ার গাড়ি, তারপর কলকাতার হলুদ ট্যাক্সি, সমস্ত যে কলরব, স্টেডিয়াম সবকিছু দেখতে, দেখতে আস্তে, আস্তে এগোচ্ছিলাম নিউ মার্কেটের জন্য। আজকে যাব হচ্ছে জুতো কিনতে, আপনাদের তো বললামই। আর বাঙালির মিলন মেলা শিলেদার্স, সেটা থাকতে অন্য কোনো জায়গা থেকে যতই ব্র্যান্ডের জুতো কিনি না কেন শিলেদার্স থেকে ২-৩ টে বেশ একটু সুন্দর দেখতে জুতো কিনলে মনটাই ভালো হয়ে যায়। তারপরে ইভানের জন্যও ঠিক করেছি কয়েকটা জুতো নেওয়ার জন্য, কারণ ও তো খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। একটা জুতো কিনলে হয়তো ৩ থেকে ৪ মাস পরে জুতো ভালো থাকতে থাকতেই নষ্ট হয়ে যায়। তার জন্য ওর জন্যও কয়েকটা জুতো নেব আর আমাদের জন্যও কয়েকটা জুতো নেব। তো মোটামুটি আমাদের আর ইভানের জন্য বেশ কয়েক জোড়া জুতো নিয়ে আমরা এসেছি একটু ফরমাল কোট দেখার জন্য। আসলে ইভানের পাপায়ের অফিসে পরার জন্য তো ফরমাল কোট রয়েছে। তবে ইভানের বাবা বলছে যে একটু ইনফরমাল টাইপের কিছু নিই একটা, যেটা যদি পার্টি-ফার্টি হয় তাহলে পরতে পারবো। আর ঘুরতে এসে এখানে কিছু খাবো না সেটা হয়। তার জন্য ওই ছোলে ভাটুরে খেয়েছিলাম আর এখানে একটু নিয়েছিলাম হচ্ছে চাট, যেটা খেতে ভীষণ ভালো লাগে আমার। আমি আগে যখনই আসতাম বিশেষ করে কলেজ শেষ হয়ে যাওয়ার পরে বন্ধু-বান্ধবরা মিলে তখন তো খুব কেনাকাটার জন্য আসা হতো। ওই ব্যাগ, জুতো সমস্ত কিছু ফুটের দোকানে যেগুলো পাওয়া যায় বন্ধুরা মিলে কিনতে আসতাম, তখন এরকম খাওয়া-দাওয়া করতাম। তো
তো সমস্ত কিছু মিটে যাওয়ার পরে এই তো সন্ধে নামতে নামতেই বাড়ি চলে এসেছি। আর আসার পরে প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম, যা জামাকাপড় ছিল সব ধুয়েছি। তারপর এক্সট্রাও বেশ কিছু ম্যাক্সি, সোয়েটার এরকম কিছু ধোয়ার ছিল, সেগুলোকে ধুয়ে শুকনো করতে দিতে এসেছি ছাদেতে। আর ভাবলাম ছাদ থেকে আমার বাড়িটাও একবার আপনাদেরকে দেখাই। ওই যে দেখলেন দূরে দুপাশে দুটো রাস্তা রয়েছে, আর এই যে আমাদের বাড়ির সুপারি গাছ, নারকেল গাছ এই সমস্ত কিছুও রয়েছে। নারকেল গাছেতে অল্প একটু ডাব রয়েছে। আগের দিনে মানে আমরা যখন এসেছিলাম তার আগেটা করেই বাবা ডাব কেটে নামিয়েছিল, ওই আমরা আসবো বলে তার জন্য। আর ছাদেতে বেশ কিছু টবেতে ওই গাঁদা ফুলের গাছ ছিল, তারপরে দোপাটি ফুলের গাছ ছিল। তো একটু তো গরম পড়ে গিয়েছিল, আর গরমে তো এই গাছগুলো একদমই বাঁচে না, সবই একদম মরে গেছে। বাবা বলছে যে এবার টবগুলো নিচে নামিয়ে নিয়ে চলে যেতে হবে, কারণ ছাদের চড়া রোদে একদমই এখানে কোনো গাছ হবে না। আর আমাদের ছাদটা কীরকম বলুন তো, মানে পুরো ছাদ জুড়ে একদম রোদই থাকে, কোনো জায়গায় ছাওয়া নেই। তাই বাবা বলছে যে যদি শেড করা হয় তাহলেই হচ্ছে এই গাছগুলোকে রাখা যাবে, তা না হলে এরকম খা করা ছাদে এদেরকে রাখা যাবে না। আর সেট করার ইচ্ছা আমাদের হয় না, কারণ শীতের রোদ বা গরমকালে হাওয়া এই সমস্ত শেডের মধ্য দিয়ে ওই নীল আকাশটা দেখতে পাই, সেটাই মনে হয় আমাদের বেশি ভালো লাগে। ইভানের পাপাও বলে দরকার নেই সেট করা, এটাই ঠিক আছে, ওই গরম 4-5 মাসের জন্য তোমাকে আর কোনো গাছ লাগাতে হবে না। আর এই তো জামাকাপড়গুলো শুকোতে দিচ্ছিলাম, আর ইভান আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছিল। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।